আজ আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনিও চমকে উঠবেন। আজ আমরা কথা বলবো মিশরের মমি সম্পর্কে। সবাই কম বেশি আপনারা জানেন এই মমির কথা। তাহলে চলুন আরও জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনুমান করা হয় যে প্রাচীন সভ্যতার 3000 বছরে মিশরে 70 মিলিয়ন মমি তৈরি হয়েছিল। সবার আগে চলুন জেনে নেওয়া যাক মমি কি। পরকাল প্রাচীন মিশরীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তারা যতদিন সম্ভব মৃতদের সংরক্ষণ করে পরকালের জন্য প্রস্তুত করত। তারা মমিফিকেশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি করতে থাকে। এই দেহগুলিকে মমি বলা হয়। কখনো কখনো মমির মুখটি পরকালের শ্বাস প্রশ্বাসের প্রতীক হিসাবে খোলা হতো। সম্ভবত এই প্রথাই কুসংস্কারের জন্ম দেয় যে মমিগুলি আবার জীবিত হয়। আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, এই মমি তৈরির প্রক্রিয়া কী রূপ? জেনে নিন তবে। মিশরীয়রা মমিকরণ প্রক্রিয়ার শুরুর দিকে মৃতদেহটিকে রজনে সিক্ত পাটের কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতেন। এভাবে ব্যান্ডেজ করার ফলে মৃতদেহটি অনেকটা জীবিত মানুষের দেহাবয়ব পেলেও এর পচন প্রক্রিয়াকে ব্যান্ডেজ রোধ করতে পারেনি। ব্যান্ডেজের ভেতর ঠিকই ব্যাকটেরিয়া থেকে যেত। একসময় মৃতদেহটি তাই কঙ্কালে পরিণত হয়ে যেত, যা ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত। অনেক পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে মিশরীয়রা বুঝতে পারে যে শরীরের ভেতরে থাকা অঙ্গগুলোর পচনই তাদের হতাশার মূল কারণ। তাই তারা শরীরের ভেতরের সেই অঙ্গগুলো অপসারণ করে মৃতদেহ সংরক্ষণের চমৎকার বুদ্ধিদীপ্ত এক পদ্ধতি উদ্ভাবন করে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে প্রাচীন মিশরীয়রা মমি তৈরির একটি নির্দিষ্ট নিয়ম বের করেন। প্রথমে একটি মৃতদেহর শরীর থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বার করে নেওয়া হতো। তারপর হৃৎপিণ্ডকে শরীরের ভেতরে প্রতিস্থাপন করা হয়। শরীরের অভ্যন্তর অ্যালকোহল বা মদ এবং নানা মশলা দিয়ে পরিষ্কার করা হতো। দেহকে নেট্রন নামক প্রাকৃতিক লবণ দিয়ে 70 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে আবারও 40 দিন পর দেহটা লিলেনের কাপড়ে অথবা বালু দিয়ে ভর্তি করা হতো যাতে মানবাকৃতি পায়। আবারও 70 দিন পর পা থেকে মাথা পর্যন্ত লিলেনের কাপড় দিয়ে ব্যান্ডেজের মতো করে মুড়ানো হতো এবং সবশেষে এরপর মমিটিকে স্যারকোফাগাস নামের এক ধরনের কফিনে স্থানান্তরিত করা হতো। তবে মিশরীয়দের একটি রীতি ছিল, তারা মৃত ব্যক্তির পরকালের ব্যবহারের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য, মূল্যবান গয়না, রত্ন ইত্যাদি দিয়ে দেওয়া হতো। এভাবেই শেষ হতো একটি মৃতদেহকে মমিতে পরিণত করার পুরো প্রক্রিয়াটি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।